তো ভাই আমাদের এক্সামে একটা কোশ্চেন থাকবে, সেটা হলো এরকম যে ভূত অ্যালগরিদমের সাহায্যে তোমার একটা মাল্টিপ্লিকেশন করতে হবে 2s কমপ্লিমেন্ট ব্যবহার করি। তো আমাদের কোশ্চেন এরকম একটা দেওয়া থাকবে, একটা মাল্টিপ্লিক্যান্ট দেওয়া থাকবে আর একটা মাল্টিপ্লায়ার দেওয়া থাকবে। তো এটা সলভ করার জন্য আমাদের প্রথমে যেটা জানতে হইব সেটা হলো আমাদের এই ডায়াগ্রামটা। তো এই ডায়াগ্রামটা আমাদের মাথার মধ্যে সেট করে নিতে হবে। তো এখানে এ দিয়ে বোঝাইতেছে অ্যাকুমুলেটর, আর এম দিয়ে তোমার মাল্টিপ্লিক্যান্ট, আর কিউ দিয়ে মাল্টিপ্লেয়ার। তো তুমি জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা যে কিউ জিরো আর কিউ এখানে -1 আছে, এখানে অ্যাকচুয়ালি হবে কিউ এন -1। তো জাস্ট তুমি মনে রাখবা যে এই দুইটার ভ্যালু যদি 10 হয়, 10 হইলে হবে এ ইকুয়াল টু এ মাইনাস এম। দেন এটার সাথে করব অ্যারিথমেটিক শিফট রাইট। আর যদি কিউ n-1 এর মান যদি 0 1 হয়, তাহলে এইটা হবে a ইকুয়াল টু a+1। দেন এটার পর করব অ্যারিথমেটিক শিফট রাইট। আর যদি আমার কিউ n-1 এর মান যদি 1 1 বা 0 0 হয়, তাহলে আমি ডিরেক্ট অ্যারিথমেটিক শিফট রাইট করব। তো জিনিসটা আমি এখানে বোঝাইতেছি, যদি জাস্ট এটা মাথায় রাখবা যে যদি 10 হয়, তাহলে এ মাইনাস এম, আর 0 1 হলে এ প্লাস এম, আর 0 0 1 1 হলে অ্যারিথমেটিক রাইট শিফট বা শিফট রাইট। আর আমরা আর একটা জিনিস মানে বুঝতে পারি, এ মাইনাস এম মানে কি। এ মাইনাস এম মানে কিন্তু তোমার এ প্লাস মাইনাস এম, এ প্লাস মাইনাস এমও যা, এ মাইনাস এমও তাই। তো আমার কোশ্চেনে কি দেওয়া ছিল, কোশ্চেনে দেওয়া ছিল মাল্টিপ্লিক্যান্ট বি, এটা একটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে। আর মাল্টিপ্লায়ার -2, এটাও একটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে। তো এটার আমরা সলভে এখন আসি। তো মাল্টিপ্লিক্যান্ট দেওয়া আছে এত, আর মাল্টিপ্লায়ার দেওয়া আছে এত। তো ফার্স্টে আমাদের এখানে মাল্টিপ্লিক্যান্টে আমরা ধরে নেব, এম ধরে নেব। মাল্টিপ্লিক্যান্ট মাল্টিপ্লিক্যান্ট মানে সামনে যেটা থাকবে তুমি মানে একটা ধরলেই হয়। তো আমরা মাল্টিপ্লিক্যান্টে আমরা এম ধরে নিলাম। এম এর মান কত দেওয়া আছে, B16 হেক্সাডেসিমেল। তো আমি যদি এখন এটারে বাইনারিতে কনভার্ট করি, বাইনারিতে কনভার্ট করলে তুমি দেখবা যে এই মানটা আসে, ঠিক আছে। এইটা তোমার বাইনারি। তো বির বাইনারি মান 0 1 0 1 1। তো এখন আমার এখানে দেখো, যদি আমার 10 থাকে তাহলে এ মাইনাস এম, যেহেতু আমার এখানে একটা মাইনাস এম এর দরকার হইতেছে। আর মাইনাস এম আমরা মানে একটা সংখ্যার নেগেটিভ সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি, সেটাকে টুস কমপ্লিমেন্ট করলেই তো হয়ে যায়। তো তাহলে এইটার টুস কমপ্লিমেন্ট করতে গেলে আমার কি করতে হবে, ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, দেন ওটার সাথে এক যোগ করে যা আসবে সেটাই আমার টুস কমপ্লিমেন্ট। তো তাহলে আমার এইটার বাইনারি সংখ্যা পাইছিলাম আমরা এইটা। তো এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, যেখানে 0 সেখানে 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 1, দেন এটার সাথে এক যোগ করলাম, এক যোগ করলে আমার এইটা আসে। তো আমার এটার মানে হলো -m, ঠিক আছে, এটার মানে হইলো আমার -a। আর মাল্টিপ্লেয়ারে আমরা ধরবো আর কি কিউ। তো কিউ এর মান দেওয়া আছে -2, এটা একটা হেক্সাডেসিমেলে আছে। তো হেক্সাডেসিমেলে এইটা। তো এখানে যদি আমার +2 থাকতো, তাহলে এইটাই থাকতো। যেহেতু আমার কোশ্চেনে দেওয়া আছে -2, তাহলে -2। তো তুমি -2 হেক্সাডেসিমেলের এটার বাইনারি সংখ্যা কত, বাইনারি সংখ্যা আসে তোমার 1 1 1 1 0। তো এইটা হলো আমার -2, তুমি এটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও বের করতে পারবা, ঠিক আছে। আরেকটা কথা মনে রাখতে হইব, আমার সংখ্যাটা যত বাইটের হইব, আমার স্টেপগুলো তত, সরি, আমার সংখ্যাটা, আমার বাইনারি সংখ্যাটা যত বিটের হবে, আমার স্টেপগুলোও তত বিটের হবে। তো তুমি এখানে দেখেন, এখানে আমরা কয়টা বিট নিছি, 1 2 3 4 5। তো 5টা নিছি, তাহলে আমার এই পুরা সলভ করতে আমার 5টা স্টেপ পার করতে হইব। তো 5টা স্টেপটা আমি দেখাইতেছি, যেমন এই যে এখানে একটা স্টেপ, এইটা মিলে একটা স্টেপ, এইটা মিলে একটা, এটা মিলে একটা, এটা মিলে একটা। তো 1 2 3 4 5, তাহলে 5টা স্টেপ। তো তাহলে আমরা এটা আসি কিভাবে সলভ করতে হয়। তো ফার্স্টে আমার একটা অ্যাকুমুলেটর লাগবে, অ্যাকুমুলেটর। তো ফার্স্টে আমরা সবগুলাকে আমরা 0 ধরে নেব। তো এটা বোঝার ক্ষেত্রে আমি দাঁড়াও এখানে একটা
পাঁচটা পাঁচটা করে বোঝার জন্য আমি আর কে দিয়ে দিলাম। আর এটা হলো আমার কমেন্ট, এটা হলো আমার কমেন্টের পার্ট। ঠিক আছে, তো আমরা ইনিশিয়ালি আমরা অ্যাকুমুলেটরকে, যেহেতু আমার 5টা বিট নিয়ে কাজ করতেছি তাহলে 5টা, যদি আমার 4টা হইতো তাহলে আমি 4টে নিয়ে কাজ করতাম। তো যেহেতু এখানে আমার 5টা তাহলে আমি 5টা জিরো দিয়ে নিয়েছি। আর কিউ আমরা ধরেছিলাম কি মাল্টিপ্লেয়ারে আমরা কিউ ধরে নিয়েছিলাম। তো কিউ আমার কয়টা বিট, 1 2 3 4 5, তাহলে আমরা Q0 Q1 Q2 Q3 Q4 ধরলাম। তো আমার ফার্স্টে আমার অ্যাকুমুলেটর নিয়ে কাজ করব, অ্যাকুমুলেটর ইনিশিয়ালি জিরো থাকবে। আর এখানে অলওয়েজ আমরা মাল্টিপ্লেয়ার নিয়ে কাজ করব, মানে আমরা যেখানে কিউ ধরবো ওইটাই নিয়ে কাজ করবো। তো আমার কিউ এর বিটগুলো কি কি ছিল, 1 1 1 1 0। আর আমরা ইনিশিয়ালি Qn-1 রে এটা আমরা জিরো ধরে নেব। আর কমেন্টে আমরা এখানে দেখিয়ে দেবো এটা ইনিশিয়াল, মানে ফার্স্টে আমার এটা কাজ। তার মানে আমরা এখানে কি করলাম, এখানে আমরা ফার্স্টে অ্যাকুমুলেটর নিলাম, অ্যাকুমুলেটর ইনিশিয়ালি জিরো দিলাম। আর আমরা মাল্টিপ্লেয়ারে এখানে কয়টা ছিল, 5টা বিট, সেই 5টা বিট লিখলাম। দেন আমরা Qn-1 এটার মান ইনিশিয়ালি জিরো ধরে নিলাম। আর কমেন্টে আমরা ইনিশিয়াল লিখে নিলাম। এখন আসি মেন কাজ। তো আমরা এখানে কি বলছিলাম, একটা বুথ অ্যালগরিদমের যে ফ্লো চার্টটা আছে, Q0 Qn-1, এটা যদি 1 1 হয় আর 0 0 হয় তাহলে অ্যারিথমেটিক শিফট রাইট, আর 0 1 হলে এত, আর 1 0 হলে এত। তো এখানে আমি জাস্ট একটা শর্টকাট করে লিখে রাখছি যে 1 0 থাকলে 1 মাইনাস এম, 0 1 থাকলে 1 প্লাস এম, আর 0 0 1 1 থাকলে রাইট শিফট। তো এটার মান কিসের, এটার মান হলো Q0 Qn-1। এই যে এখানে ভালো মতো দেওয়া ছিল Q0 Qn-1। তো এখানে আসি, এইটা আমার Q0, এটা Qn-1, এখানে কি আছে 0 0। 0 0 মানে কি, যদি আমার এখানে 0 0 থাকে তাহলে আমি ডিরেক্ট তোমার অ্যারিথমেটিক শিফট রাইট করব। তো এখানে আমার 0 0, তাহলে আমি ডিরেক্ট এটা শিফট রাইট করব। এটার শিফট রাইট করার ক্ষেত্রে যেটা নিয়ম হয়, ধরো যে আমার এখানে ফার্স্ট বিট যেটা থাকবে সেটা আমার নিচে আসবে, আবার দেন তারপরেরটাও এটাই আসবে, এটা 0 আসলো। দেন এইটা এখন এই জায়গায় শিফট হবে, এইটা এই জায়গায় শিফট হবে, এইটা আসবে এই জায়গায় শিফট। আর এখানে যে জিরো আসবে, জিরোটা আসবে আমার এই পার্টে, মানে আমার মাল্টিপ্লেয়ার পার্টে আসবে। ঠিক আছে, দেন 1 1 এইটা আসবে এখন আমার এই জায়গায়, এই 1 এই জায়গায়, এই 1 আসবে এই জায়গায়, এই 1 আসবে এই জায়গায়, এই জিরোটা আসবে এই জায়গায়। তো তাহলে আমার এটা হলো আমার অ্যারিথমেটিক শিফট রাইট। তো আমি লিখলাম। আহ, এখন আমার আবার চেক দিতে হবে যে Q0 Qn-1 এইখানে কত। দেখো এখানে Q0 Qn-1 এর মান দেওয়া আছে আমার 1 0। তো 1 0 থাকলে কি, 1 এ 1 0 থাকলে এ মাইনাস এম, মানে অ্যাকুমুলেটর মাইনাস মাল্টিপ্লেয়ার, মানে এটা মাইনাস ভ্যালুর সাথে হবে। তো আমরা তো আগেই জানছিলাম যে এইটাও যা আর এইটাও সেম। তো এর সাথে যদি আমি এম বিয়োগ করি, তো তাহলে আমি যদি এর সাথে মাইনাস এম প্লাস করি তাহলে তো সেমই হয়। তো মানে এটা এটা বিয়োগ করলে হয়, বাট আমরা আমাদের বুঝতে যেন সহজ হয় সেজন্য আমরা আর কি এখানে যোগ করব। আর যেহেতু আমরা এখানে একটা মাইনাস ভ্যালু বের করে নিছি, দেন আমাদের যোগ করাটা অনেক ইজি হবে। তো এটা আমরা লিখলাম। তো এখন আমার ফার্স্ট কাজ হলো, এটা আমার 1 0, 1 0 থাকলে 1 প্লাস মাইনাস এম। তো 1 প্লাস মাইনাস এম আমরা, এর মান তো অ্যাকুমুলেটর এর মান তো আমার এখানে জিরোই। তো এটার সাথে আমরা মাইনাস এম যোগ করব। তো জিরোর সাথে আমি যা যোগ করব সেইটাই তো হইব। তো দেন তাহলে আমি মাইনাস এম এর মান কত ছিল, এই যে এখানে টুস কমপ্লিমেন্ট করে বের করছি 1 0 1 0 1। দেন আমি এটা এখানে লিখে দিলাম 1 0 1 0 1। আর এটা আমি কমেন্ট করে লিখে দিলাম, এখানে আমি 1 মাইনাস এম করছি, 1 মাইনাস এম বা 1 প্লাস মাইনাস এম করছি। ঠিক আছে, তো এটা করার পর কি করতে হবে, এটা করার পর করতে হবে অ্যারিথমেটিক শিফট রাইট। এই যে দেখো, তো যদি Q0 Qn-1 এর মান যদি 1 হয়, 1 0 হয়, তাহলে ফার্স্টে আমার করতে হবে এটার সাথে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করার পর অ্যারিথমেটিক শিফট রাইট করতে হবে। তো তাহলে তো আমি এখানে তো বিয়োগ করছি, এখন আমার কাজ কি, এখন আমার কাজ হলো এটাকে অ্যারিথমেটিক শিফট রাইট করা। তো এখানে কি বলছিলাম, এইখানে ফার্স্টে আমার যেটা থাকবে সেটা তার নিচেই আসবে। ঠিক আছে, এটা তার নিচেই আসবে, তারপর এইখানে যেটা আছে এটাও এখানে আসবো। তো আমি এখানে দেখাই দিচ্ছি যে
এটা তো এখানে নিয়ে আসলাম, দেন এখানে যেটা আসছে এটা এখানে আসলো, এখানে যেটা আছে এটা এখানে, এটা যেখানে এটা এখানে আসবে, এটা যেখানে ছিল এটা এখানে আসবে, আর এখানের যে ওয়ানটা ছিল এটা চলে আসবে এইখানে, মানে আমার মাল্টিপ্লায়ারের ঘরে। দেন এখানে আবার এখানেও তুমি এই জিনিসটা লিখে দিতে পারতা, বাট আমি সেটা দেই নাই, তো আমি জাস্ট এখানে বুঝাইতেছি যে এখানে জিরো ছিল, এই জিরোটা তোমার এখানে আসলো, এই ওয়ানটা এখানে আসলো, এই ওয়ানটা এখানে আসলো, এই ওয়ানটা এখানে আসলো, আর এই ওয়ানটা চলে গেল আমার কিউ এন মাইনাস। তো আমার অ্যারিথমেটিক শিফট রাইট হয়ে গেল। এখন আমার এখানে বুঝতে হবে যে এখানে আমার কি কি আছে, ওয়ান ওয়ান। যদি ওয়ান ওয়ান থাকে তাহলে কি আমার শুধু শিফট রাইট করতে হবে। তো এখান থেকে আবার সেম ভাবে শিফট রাইট করলাম, এখানে ওয়ান ছিল এখানে ওয়ান আসলো, এই ওয়ানটা আবার এখানে আসবে, দেন এই ওয়ান এখানে, এইটা এইখানে, এইটা এখানে, জাস্ট এভাবে আমি করে দিলাম। তো এইটা আমার অ্যারিথমেটিক শিফট রাইট আমি কমেন্টে লিখে দিলাম। আবার তুমি এখানে এসে দেখো এখানেও তোমার দেওয়া আছে ওয়ান ওয়ান। ওয়ান ওয়ান মানে কি, ওয়ান ওয়ান মানে আবার শুধু শিফট রাইট হবে। তো দেন আমি এখানে শিফট রাইট করলাম, এটা গেল এখানে, এটা এখানে, এটা এখানে। তো এভাবে আমি করলাম। তো এটা আমার করার পর দেখলাম আমার এখানেও আমার ওয়ান ওয়ান আসে। যদি এখানে ওয়ান জিরো আসতো বা জিরো ওয়ান থাকতো তাহলে আমার এটা করতে হবে। তো এখানে ওয়ান ওয়ান ছিল, এর জন্য অ্যারিথমেটিক শিফট রাইট। তো এখানে যেহেতু ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান থাকলে আবারও শিফট রাইট, তাহলে এইখানে আবার আমার শিফট রাইট করতে হইব। এই ওয়ান এখানে আসলো, এই ওয়ান এখানে, এইটা চলে গেল এইখানে, এইটা আসলো এইখানে, এইটা এইখানে, এইটা আসলো এইখানে, এইটা আসলো এইখানে, এইটা এখানে, এইটা এইখানে, এইটা এইখানে, তোমার এইটা এখানে। তো আসলো আমি অ্যারিথমেটিক শিফট রাইট করলাম, তো আমার অলরেডি তো পাঁচটা আমার স্টেপ পূরণ হয়ে গেছে। যেহেতু আমার 5 বিটের সংখ্যাটা ছিল, তো আমার 5টা বিট করলে আমার যে এটা থাকবে সেটাই আমার আর কি অ্যান্সার আসবে। তো ভাই এখানে যদি আমার ওয়ান ওয়ান, তো আমার যে কোশ্চেনের যে মানটা দেওয়া ছিল, ভ্যালু দেওয়া ছিল, সেই জন্য এইটা এরকম আসছে। ধরো এখানে আমার ওয়ান জিরোর জায়গায়, ধরো ওয়ান ওয়ানের জায়গায় আমার জিরো ওয়ান আসলো। তো যদি আমার জিরো ওয়ান আসতো তাহলে আমার এর মানটা কিন্তু এইখানে এইটা, ঠিক আছে, এইখানে এর মানটা এইটা। ধরো আমার এখানে জিরো ওয়ান থাকলে এ প্লাস এম। ধরো আমার এই যে এইখানে এইখানে ছিল ওয়ান ওয়ানের জায়গায় ছিল জিরো ওয়ান, জিরো ওয়ান থাকলে এ প্লাস এম। তাহলে এখানে আমার এর মানটা কিন্তু তোমার এইটা, ঠিক আছে, এইটা হলো আমার এর মান। তখন এইটার সাথে আমার যে এমটা আসবে এমটা যোগ করতে হবে। তখন আমার এম এর মান কত ছিল, এই যে এটা কিন্তু আমার এম এর মান, ঠিক আছে, এটা এম আর এটা মাইনাস এম। যদি এখানে আমার জিরো ওয়ান থাকতো তাহলে আমি এইটার সাথে করতাম প্লাস এম, ঠিক আছে। এই প্লাস এম করার পরে যে এইভাবে আর কি লিখে দিতাম, যে এখানে মাইনাস করছি তখন এখানে আর কি প্লাস করতাম। তো বুঝলো। তো এখন আমি আসি আমার যে প্রোডাক্টটা আসবে, মানে আহ, আমার যে অ্যান্সারটা আসবে সেটা কিভাবে বের করব। তো এটার ভ্যালু তো আমার কিউ এন মাইনাস ওয়ান। তো আমার টোটালি কাজ করতে হবে এই পার্টটা নিয়ে, ঠিক আছে, অ্যাকুমুলেটর আর মাল্টিপ্লেয়ার পার্টটা নিয়ে। তো এইটা বের করা আমি তোমাদের শেখাইতেছি। তো এটা হলো আহ, আমার আমার যে অ্যান্সারটা আসবে, এইটার ফার্স্ট বিট যদি ওয়ান থাকে, যদি সাইন বিট ওয়ান থাকে তাহলে এটার মান নেগেটিভ, আর যদি জিরো থাকে তাহলে এটার মান আমার পজিটিভ। তো এখন আমরা নেগেটিভ সংখ্যাকে আমরা পজিটিভ সংখ্যা কিভাবে বানাইতে পারি, ওইটাকে যদি আবার আমরা করি, টুস কমপ্লিমেন্ট করি, তাহলে তো সেটা পজিটিভ মানে পজিটিভ সংখ্যাটা বের হবে। তো এখানে আমার যেহেতু ওয়ান আছে, তো আমরা তাহলে ধরে নিলাম এটা, আমরা আগে বুঝে গেলাম যে এটা একটা নেগেটিভ সংখ্যা। তো এখন আমার নেগেটিভ সংখ্যাটা কত সেটা বের করার আহ, নিয়মটা হলো এভাবে করতে হবে। তো আমি আমার প্রোডাক্টটা আসলো এটা। তো আমি জাস্ট এটা লিখে নিলাম, এখানে আছে তিনটা পাঁচটা ওয়ান, দেন জিরো ওয়ান, জিরো ওয়ান জিরো, এই পর্যন্ত লিখলাম। আর এটা কিন্তু কিউ এন মাইনাস ওয়ান, এটা কিন্তু আমার কাউন্ট হবে না। তো এখন আমার এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ানের জায়গায় জিরো, জিরো জিরোর জায়গায় ওয়ান, এভাবে করলাম। এটার সাথে তো আমি প্লাস ওয়ান করি, তাহলেই তো আমার টুস কমপ্লিমেন্ট। তো আমি প্লাস ওয়ান করার পরে আমার অ্যান্সারটা আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো। তো এইটা হলো আমার মেইন অ্যান্সার। এখন এইটার তোমারই কত, ডেসিমেল সংখ্যা কত, এটা তোমার বাইনারি সংখ্যা। ডেসিমেল সংখ্যা তুমি দেখো, আমার একটা নিয়ম ছিল না যে একের ডাবল দুই, দুইয়ের ডাবল চার, চারের ডাবল আট, আটের ডাবল 16। তো আমার এখানে কি কি ছিল, ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো। তো আমি এখানে সবার নিচে একটা একটা করে বসে দিলাম, ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো। তো ওয়ান আছে কিসে, 16-র জায়গায়,
4-এর জায়গায় আরেকটা আছে 2-এর জায়গায়। তাহলে 16, 4, 2, 16 যোগ 4 যোগ 2 কত আসে? 22। তাহলে আমার অ্যান্সারটা হলো আমার 22। আর এটা অ্যান্সার। দেন আমি ফাইনাল অ্যান্সারটা কিভাবে করব? দেয়ার ফর দ্য রেজাল্ট ইজ, যেহেতু এখানে 1 ছিল, 1 এর জন্য মাইনাস, সরি, মাইনাস। আর এখানে আমি যে অ্যান্সারটা পেলাম 22, এর জন্য 22। তো তুমি এখন ক্যালকুলেটারে তুমি বি আর -2 এই দুইটা গুণ করে দেখো, এটার মান তোমার ডেসিমেলে -22 আসবে। তো তুমি এইভাবে করবা। আর যদি এরপর না বুঝতে পারো তাহলে আমাকে জানাইও, আমি আর একটা পরে আর কি দেখে দিই। ঠিক আছে ভাই?